বাবা শোনো, কালকে কাজে যাওয়ার আগে আমাকে কিছু টাকা দিয়ে যেও তো। সে না হয় দেবো রে মা, কিন্তু তুই টাকা দিয়ে কি করবি? তুই তো কখনো এভাবে টাকা চাস না, নিশ্চয়ই জরুরি কোনো কিছু প্রয়োজন। কি, আমাকে বল, আমি না হয় এনে দেবো। না না বাবা, ঠিক তেমন কিছু নয়। আসলে কি হয়েছে বলো তো? দেখো, আজকাল বাজারে সবজির কি দাম। এত দাম দিয়ে সবজি কেনার সাধ্য কি আমাদের আছে? তাই ভেবেছি বাড়িতেই কিছু সবজির চাষ করব। আমাদের উঠোনে তো যথেষ্ট ফাঁকা জায়গা আছে। অন্তত নিজেদের খাওয়ারটা যদি হয়, তবু কিনতে তো হবে না বলো। সেজন্যই টাকা চেয়েছি, কিছু চারা কিনতে হবে। বাবা, তুই আমার বড্ড পাকা গিন্নি হয়ে গেছে দেখছি। একদম তোর মায়ের মতো হয়েছিস। সবই তো বুঝলাম রে মা, কিন্তু গাছ লাগালে তার তো পরিচর্যা করতে হবে। সে সময় পাবি কখন? তুই তুই কি পারবি? ওসব নিয়ে তুমি একদম ভেবে না, আমি ঠিক সব সামলে নিতে পারবো। তুমি শুধু আমাকে চারা এনে দাও, আর না হয় টাকা দাও, আমি এগিয়ে নিয়ে আসবো। নাও নাও, এখন খাও তো, অনেক কথা হয়েছে। পরদিন সকালবেলা ছুটকি বাজারে গেল সবজির চারা কেনার জন্য। কাকু, ভালো কিছু সবজির চারা হবে? থাকলে আমাকে কিছু সবজির চারা দাও তো ভালো দেখে। হ্যাঁ রে মা, খুব ভালো জাতের বেগুনের চারা আছে। একটু পরিচর্যা করলে অনেক ভালো ফল পাবে, দেখো। এরপর ছুটকি বাজার থেকে কিছু ভালো জাতের বেগুনের চারা কিনলো এবং সেগুলো নিয়ে বাড়ি চলে এলো। চারাগুলো উঠোনের এই উঁচু জায়গাটায় লাগিয়ে দেই। বৃষ্টি নামলেও এখানে কোনো বৃষ্টির পানি জমবে না, আর চারাগুলোও নষ্ট হবে না। এরপর ছুটকি বেগুনের চারাগুলো উঠোনের উঁচু জায়গায় এক এক করে সুন্দর করে লাগিয়ে দিল। ছুটকি রোজ নিয়ম করে গাছে পরিমাণ মতো পানি এবং সার দিতে লাগলো। সঠিক পরিচর্যা আর নিয়মিত পানি পেয়ে কিছুদিনের মধ্যে গাছগুলো সুন্দর টকবক করে উঠলো। এমনি হঠাৎ একদিন সকালবেলা, আরে বাহ, মেয়ে তো আমার একদম কামাল করে দিয়েছে দেখছি। কি সুন্দর বেগুনের গাছে বেগুনের ফুল এসে গেছে। বাহ বাহ বাহ, খুব ভালো। হ্যাঁ রে মা ছুটকি, কই গেলি? শিগগির এদিকে আয়, দেখবি কি করেছিস তুই। তাড়াতাড়ি আয়। বাবার ডাক শুনে ছুটকি দ্রুত দৌড়ে বাইরে চলে এলো। এসে তো ছুটকিও বেগুন গাছের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলো। সত্যি রে মা, তুই তো আমাকে একদম চমকে দিলি। হ্যাঁ, এ সব কিছুই তোর পরিশ্রমের ফল। বাড়িতে বসে না থেকে সবাই যদি তোর মতো একটু পরিশ্রমী হতো, তাহলে আমাদের দেশের ঘরে ঘরে আর এত অভাব অনটন থাকতো না। আমাদের মতো বাবাদের একটু স্বস্তি হতো, বাজারের দ্রব্যমূল্যের দামও এত হতো না, সবাই একটু স্বস্তি পেত। সত্যি রে মা, বাবা হিসেবে আমি ধন্য তোর মতো একজন মেয়ে পেয়ে। ঈশ্বর যেন ঘরে ঘরে তোর মতো একটা করে মেয়ে পাঠান। হয়েছে বাবা, এত প্রশংসা করো না, এটা তোমার কর্তব্য। হ্যাঁ রে মা ছুটকি, কি করছিস? গাছের পরিচর্যা করছিস? হ্যাঁ বাবা, এই তো। বাবা শোনো, আমাদের তো মাত্র দুজনের সংসার। গাছে পর্যাপ্ত বেগুন ধরেছে, এত সবজির তো আমাদের দরকার নেই। আমি বলি কি, আমি রোজ কিছু কিছু বেগুন তুলে রাখবো, তুমি সেগুলো বাজারে বিক্রি করবে। বিক্রির টাকা দিয়ে তুমি অন্য সবজি কিনতে পারবে, আর না হলে টাকাগুলো অন্য কোনো কাজেও লাগানো যেতে পারে বাবা। আরে বাহ, এটা তো খুব ভালো পরামর্শ দিয়েছিস রে মা। তোকে তো ঠিক মতো মাছ মাংস খাওয়াতে পারি না। কেমন হতভাগ্য বাবা আমি। তুই আমার একমাত্র মেয়ে। যাক, তবু এখন বেগুন বিক্রির টাকা দিয়ে মাঝে মাঝে তোকে ভালো মন্দ খাওয়ানো যাবে। এই জন্যই তো বলি রে মা, তোর মতো মেয়ে যেন সব বাবাদের ঘরে ঘরে জন্ম হয়। দে দে মা, বেগুনগুলো আমার কাছে দে, আমি এক্ষুনি বাজারে নিয়ে যাচ্ছি। বাবা সাবধানে যেও, আর তাড়াতাড়ি ফিরে এসো কেমন, বেশি দেরি করো না।
তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা? তুমি কোন শহরের মাইয়া গো লাগে? এ মা গো মা, হঠাৎ এটা কি হলো? তবু ভালো আশেপাশে কেউ নেই, শুনতে পাইনি। আরে বাহ, গাছ ভর্তি কি সুন্দর টসটসে বেগুন ধরে আছে দেখছি। দিন দুপুরেও আজ কপালটা খুলে গেল। হ্যাঁ, সকাল সকাল এখন আর কিছু করবো না, রাতে এসে একটা ব্যবস্থা করতে হবে। পকেট খরচা হলেও মন্দ কি বর্তমান বাজারে। হ্যাঁ, এই তো এসে গেছে মন্টু চোর। আর কোনো চিন্তা নেই, বেগুনগুলো মনে হয় আমার দিকে কেমন তাকিয়ে আছে। হ্যাঁ, যাই, টুপ করে কিছু তুলে নিয়ে টপ করে এখান থেকে চলে যাই। হ্যাঁ, তুমি কোন শহরের বেগুন গো লাগে উড়া দুরা? তুমি কোন শহরের বেগুন গো লাগে উড়া দুরা? তোমার দিয়া আমার পকেট হবে ভরা গো। যাই, সকাল সকাল আজ তাড়াতাড়ি কিছু বেগুন তুলে ফেলি। আজকে বাবাকে সকালেই বাজারে যেতে বলবো। ও মা, এ কি! হায় হায়, বেগুনগুলো সব কোথায় গেল? বাবা, শিগগির এদিকে এসো তো, একবার দেখে যাও বেগুনগুলো সব কোথায় গেল। গাছ ভর্তি তো বেগুন ছিল। হ্যাঁ রে মা, এই তো আমি। কি হয়েছে? আরে আরে আরে, এই কি সর্বনাশে কাণ্ড হলো গো! বাবা দেখো, কালকে তো আমি সব গাছ থেকে অল্প অল্প করে সামান্য কিছু বেগুন তুলেছিলাম, আর তুমিও তো বেগুন তুলোনি। তাহলে বেগুনগুলো সব কোথায় গেল? তাই তো দেখছি রে মা, এসব কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর এত কষ্টের ফসল, আমি এখন কি করি? তুই মন খারাপ করিস না রে মা। হ্যাঁ বাবা, সবকিছু আমি অনেক কষ্ট করেই করেছি। আমার এত কষ্টের জিনিস আমি এভাবে হারিয়ে যেতে দেব না। বেগুনগুলো তো আর এমনি এমনি হওয়া হয়ে যায়নি। নিশ্চয়ই কেউ ইচ্ছে করে করেছে। বেগুনগুলো কেউ চুরি করে নিয়েছে। বেটা চোর, আমার বেগুন চুরি করা? দাঁড়া, দেখাবো তোকে মজা। বেটা চোর নিশ্চয়ই আজকেও আসবে চুরি করতে। বাবা, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? বাবা, বুঝতে পেরেছো তো আমি কি বলেছি? হ্যাঁ হ্যাঁ মা, আমি সব বুঝতে পেরেছি। তুই কোনো চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে রাখবো। চল, এখন ঘরে চল। বেগুনগুলো যে এত ভালো না, বাজারে নিতে না নিতেই সবাই একেবারে রেখে কিনে নিয়েছে। আজকে গাছে যা বেগুন আছে সব তুলে নিয়ে যাব, একটাও রাখবো না। আমার কি আর রোল তো সেই বেগুন তুলতে আসা পোষায় নাকি? হ্যাঁ, যাই, চট করে বেগুনগুলো তুলে ফেলি। এই রাতের অন্ধকারে এখানে কি করছিস? নিশ্চয় বেগুন চুরি করতে এসেছিস। তুই জানিস না, কারো জিনিস না বলে ধরতে নেই। এটাকে চুরি বলে, আর চুরি করা মহাপাপ। এখন যদি আমি তোর ঘাড়টা মটকে দেই, তাহলে কেমন হবে বল? দাঁড়াবে না চোর, আমি এখনই আসছি। তোর ঘাড়টা আমি এখনই মটকে দেবো। ওরে বাপরে, দোহাই তোমাদের, আমাকে মেরো না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি মরে গেলে আমার বউটা যে বিধবা হয়ে যাবে, আর আমার মেয়েটা হবে বাপ ছাড়া। আমি ছাড়া ওদের যে দেখার মতো আর কেউ নেই গো। আমার ভুল হয়ে গেছে, আমি তোমাদের কথা দিচ্ছি আর কখনো চুরি করতে আসবো না। আমাকে মেরো না গো, আমাকে মেরো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারের মতো না হয় তোর বউ বাচ্চার জন্য তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু এটাই শেষ। আর কখনো যদি চুরি করতে এসেছিস না, ঘাট একেবারে ধরে মুটকে দিব, এই আমি বলে দিলাম। শোন, এখন থেকে সব পথে রোজগার করে বউ বাচ্চাকে খাওয়াবি। বেটা চোর, তোর কত বড় সাহস! হ্যাঁ, নিষ্পাপ বাচ্চাটাকে কিনা অসৎ পথে রোজগার করে খাওয়াচ্ছিস? যা যা, তাড়াতাড়ি বাঁচতে চাইলে এখনই পালা বলছি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি পালাচ্ছি। বেঁচে থাকতে জীবনে আর কোনোদিন চুরি করতে আসবো না গো, ঘাট হয়েছে আমার। সত্যি রে মা, তোর বুদ্ধির তুলনা হয় না। তুই পারিসও বটে।
আজ তো একটা জলজান্ত চোরকে কেমন শিক্ষা দিয়ে ছেড়ে দিলি, হ্যাঁ? ওই বেটা তো জীবনে কোনোদিন আর চুরি করতে আসবে না। সত্যি বাবা হিসেবে আমি ধন্য, তোর মতো একটা মেয়ে ভগবান আমার ঘরে দিয়েছে। আজ আমি ভীষণ খুশি রে মা, ভীষণ খুশি।